আসসালামু আলাইকুম। ২০২৬ সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। বিষয় পদার্থবিজ্ঞান, বিষয় কোড ১৩০। তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। বামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, ডানে বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলো তোমাদের মূল বইতে দাগিয়ে তোমরা পড়বে। এখানে যে অধ্যায়গুলো থাকবে না সেগুলো পড়বে না। প্রথম অধ্যায় থাকছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই যে বিষয়বস্তুগুলো ডানে তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো বিষয় রয়েছে, ১.১, ১.২, ১.৩ এইভাবে করে তোমরা এই বিষয়বস্তুগুলো মূল বইয়ের মধ্যে দাগিয়ে নাও, তাহলেই তোমাকে পড়তে সুবিধা মনে হবে তোমার কাছে। এই যে ব্যবহারিক বিষয়বস্তুর জন্য এই যে এটা দেওয়া হয়েছে, ব্যবহারিক বিষয়ের অঙ্কন করতে লাগবে। তো এই ব্যবহারিকের জন্য এটার উপর তোমরা পড়বে। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে গতি। এখানে বিষয়বস্তুগুলো থাকবে। এই যে এটা কিন্তু প্রথম অধ্যায়ের উপরেরটা, আর নিচের এই যে স্থিতি ও গতি এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা এই বিষয়বস্তুগুলো পড়বে, আর ব্যবহারিক বিষয়বস্তুর জন্য এটা পড়বে। এখানে দুটি আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল। এই যে এটা বিষয়বস্তু হচ্ছে এই যে এখানে, হ্যাঁ এখানে আরো আছে নিচের দিকে, এই যে দেখো মৌলিক বলের প্রকৃতি ইত্যাদি। এরপরে এই যে নিচে আরো আছে, এখানে তৃতীয় অধ্যায়ের জন্য বিষয়বস্তু। এরপরে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে সেগুলো পড়বে। এই যে নিচে আরো আছে, এই যে এই বিষয়বস্তুগুলো তোমরা মূল বইতে দাগিয়ে নাও এবং এই বিষয়বস্তুগুলো শুধু পড়বে, অন্য যেগুলো আছে সেগুলো বাদ দিবে। আর বিষয়বস্তু ব্যবহারিকের জন্য এটা পড়বে। এরপরে সপ্তম অধ্যায়, দেখো এখানে পঞ্চম অধ্যায় বাদ দেওয়া হয়েছে, ষষ্ঠ অধ্যায় বাদ দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায় নাম হচ্ছে তরঙ্গ ও শব্দ। এখানে বিষয়বস্তু সরল, স্পন্দন, গতি, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, প্রকারভেদ। হ্যাঁ, পরে অষ্টম অধ্যায় নাম হচ্ছে আলোর প্রতিফলন। এই যে আলোর প্রকৃতি, প্রতিফলন, প্রতিফলনের সূত্র। হ্যাঁ, বিষয়বস্তু দেখো এই যে এখানে দেওয়া আছে। এরপরে দশম অধ্যায় স্থির বিদ্যুৎ। এই যে বিষয়বস্তু ডানে দেখো, এই যে এখানে আরো আছে। তোমরা এই বিষয়বস্তুগুলো মূল বইতে দাগিয়ে নাও। পাঠ বা পাঠের অংশ আর কি, পাঠের শিরোনাম এখানে দেওয়া আছে। তো এইটা হচ্ছে তোমাদের ২০২৬ সালে দাখিল পরীক্ষায় সিলেবাস। আর ব্যবহারিক অংশের জন্য এই দেখো এখানে ৩টি প্রশ্ন মানে পরীক্ষণের নাম দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। এগুলো ব্যবহারিকের জন্য আসবে। যারা মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো তাদের জন্য বিষয়টি। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।